সমাজের যে সকল ব্যক্তিরা আল্লাহর মহান হুকুম ফরজ সালাত আদায় করে না, তাদেরকে আপনি যখন সালাতের ব্যাপারে দাওয়াত দিতে যাবেন অথবা তারা কী জন্য সালাত আদায় করে না এই বিষয়টি তাদেরকে জিজ্ঞাসা করতে যাবেন, আপনি তাদের মধ্যে 3 ধরনের ব্যক্তিদেরকে দেখতে পাবেন। যারা 3 ধরনের যুক্তি উপস্থাপন করে থাকে, যে যুক্তিগুলোর মাধ্যমে তারা বোঝাতে চায় যে সালাত আদায় না করা এটা বড় কোনো গুনাহের বিষয় না, অথবা সালাত আদায় না করলেও সহজে জান্নাতে চলে যাওয়া যাবে। তো আমরা সেই 3 ধরনের যুক্তিগুলো নিয়ে আলোচনা করব এবং কোরআন হাদিসের আলোকে যুক্তিগুলো কতটা গ্রহণযোগ্য সেটাই আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম ধরনের মানুষ তারা যারা সালাত আদায় করে না, তাদেরকে আপনি যখন জিজ্ঞাসা করতে যাবেন যে ভাই, ইমানের জন্য তো সালাত খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি আপনার ইমানকে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে, সে আপনাকে পাল্টা যুক্তি দিবে যে ভাই, আমি সালাত আদায় না করলে কি হবে, আমার ইমান ঠিক আছে। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে তুমি তো সালাত আদায় করো ইমানকে টিকিয়ে রাখার জন্য, তাই না? তো আমার ইমান অলরেডি অনেক পাকাপোক্ত বা শক্তিশালী, আমি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক থাকে। বাহ্যিকভাবে দেখা যায় যে আসলেই তো তার ইমান পরিপূর্ণ আছে, সে তো মুমিন, নামাজ না পড়লে কি হবে। তো আমরা যদি একটা আয়াতের দিকে লক্ষ্য করি এবং আয়াতটির ভালোভাবে অনুধাবন করার ট্রাই করি, তাহলে আমরা দেখব যে যুক্তিটি কতটা অসার এবং কতটা দুর্বল। আল্লাহ সূরাতুল বাকারার একটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে লক্ষ্য করছেন, যাদের ঈমান আছে। তো যাদের ঈমান অলরেডি আছে, আল্লাহ বোঝাতে চাচ্ছেন তোমরা যদি তোমার ঈমানকে শক্তিশালী করতে চাও অথবা তোমার ঈমানকে টিকিয়ে রাখতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সবর করতে হবে, অর্থাৎ ধৈর্যশীল হতে হবে এবং অবশ্যই তোমাকে সালাত আদায়কারী হতে হবে। আমরা যদি আরেকটু গভীরভাবে চিন্তা করি, কোনো ব্যক্তির মধ্যে যদি ধৈর্যশীলতা এবং সালাত আদায় করার গুণ না থাকে, তাহলে তার ঈমান দুর্বল হয়ে পড়বে এবং তার ঈমান ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। তো এই আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করতে অবহেলা করে অথবা সালাত আদায় না করে, তার ঈমান ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সালাত আদায় না করলেও আমার ঈমান ঠিক আছে এরকম দাবি করা কেমন যেন অনেক দিন যাবৎ দাঁত ব্রাশ না করে দাঁত পরিষ্কার থাকার দাবি করার নামান্তর, অথবা আমি অনেক দিন যাবৎ খাবার খাই না তারপরেও আমি ক্ষুধার্ত না, এরকমটা বলারই নামান্তর। তো এজন্য আপনি যদি আপনার ঈমানকে ঠিক রাখতে চান, অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। দ্বিতীয় যুক্তি, সমাজে এরকম অনেক বেনামাজি মানুষ যারা নামাজ আদায় করে না, সালাত আদায় করে না, তাদেরকে আপনি যখন সালাতের দাওয়াত দিতে যাবেন, তারা বলবে যে ভাই, এখনও তো আমি অনেক যুবক, আমি নামাজ পড়ব, ইনশাল্লাহ আমি শুরু করব যখন আমি বৃদ্ধ হব, তখন আমার কোনো কাজ থাকবে না, তখন আমি অবসর থাকব, তখন আমি 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করব। তো এই যুক্তিটিও কতটা দুর্বল সেটা আমরা সহজেই বুঝতে পারি। আপনি যদি আপনার যে এলাকায় আপনি বসবাস করেন সেই এলাকার দিকে লক্ষ্য করেন, কতজন মানুষ 60 অথবা 70-80 এরকম বৃদ্ধ হওয়ার পর সে বেঁচে ছিল এবং বেঁচে থাকার পর সে সুন্দরভাবে সালাত আদায় করতে পেরেছে। এরকম মানুষের সংখ্যা খুবই নগণ্য, 100 থেকে 5 জন ব্যক্তিও সেই সৌভাগ্য লাভ করে না। আপনি যদি কবরস্থানে যান এবং আপনি যদি মুর্দাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই, আপনার সবচেয়ে বড় আফসোস কোনটি ছিল, সেটাই বলবে যে আমি আমার যুবক বয়সে আমল শুরু করিনি। তৃতীয় যুক্তি, যারা সালাত আদায় করে না তাদেরকে আপনি যখন সালাতের দাওয়াত দিবেন, তখন তারা বলবে আল্লাহ তো অনেক ক্ষমাশীল, আল্লাহ অনেক দয়ালু, আমি সালাত আদায় করি না, আমার গুনাহ হচ্ছে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে এবং আমাকে জান্নাতে প্রবেশ করাবে। এই যুক্তিটিও খুবই দুর্বল। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি আমার থেকে কোনো কিছু কামনা করেন, আপনি চান যে আমি আপনার সেই কাজটা করে দিই, তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনি আমাকে কনভিন্স করার চেষ্টা করবেন, অর্থাৎ আপনি ওই কাজগুলো করার চেষ্টা করবেন যে কাজগুলো আমাকে সন্তুষ্ট করে। কারণ আমি যখন আপনার প্রতি সন্তুষ্ট থাকব, তখনই মূলত আপনার যে কাজটি সেই কাজটি আমি করতে আগ্রহী হব। তো আল্লাহ তাআলার ব্যাপারে কেন আপনি অন্য যুক্তি দাঁড় করাচ্ছেন? আল্লাহ অনেক ক্ষমাশীল, আল্লাহ অনেক দয়ালু, আল্লাহর দয়া ছাড়া
আল্লাহর ক্ষমা ছাড়া আমরা কেউই জান্নাতে যেতে পারবো না। এটা যেমন সঠিক, আমাদেরকেও জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এবং এটা করতে আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, সেটাও সত্য। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের থেকে জান্নাতকে বিক্রি করব মুমিনদের শারীরিক এবং আর্থিক ইবাদতের মাধ্যমে। আপনি যদি জান্নাত চান তখন আপনি কিভাবে চাইবেন? আল্লাহর ইবাদত করার পর, সালাত আদায় করার পর আপনি আল্লাহর থেকে জান্নাত কামনা করতে হবে। কিন্তু আপনি যদি সালাত আদায় না করে, আপনি যদি চেষ্টা না করে আল্লাহর কাছে জান্নাতের আশা করেন, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আমিন। জাযাকাল্লাহ খাইর।